সো আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন, কিন্তু এই অর্ডারটা ক্যান্সেল হয়েছিল। ক্যান্সেল হওয়ার পর বক্সটি অনেকদিন ধরে আমার কাছে রয়েছে। তো আসলে বক্সগুলো কীভাবে তৈরি করা হয়, কতটুকু ভার নিতে পারে, এগুলি আপনারা অনেকেই আগে দেখেছেন। তারপরেও কুরিয়ারে করে যাওয়ার সময় বক্সগুলি কীভাবে সলিড থাকতে পারে সেগুলি দেখাচ্ছি। এটি হচ্ছে উপর পাশ, যা কিনা আমি সবসময় লিখে দিয়ে থাকি। আর বক্সটির মধ্যে কী ধরনের মিনিয়েচার আছে সেটিও আপনারা দেখতে পাবেন। ধারণা করুন কী ধরনের মিনিয়েচার থাকতে পারে, এবং আপনাদের ধারণাটি কমেন্ট করে জানাতে পারেন। কতটুকু উঁচু থেকে ফেললে বা কী পরিমাণ নাড়াচাড়া ঘটলেও ভিতরের মিনিয়েচারটি অক্ষত থাকতে পারে, তার একটি পরীক্ষা হয়ে যাক। যদিও বা আমি যেভাবে ফেলেছি সেভাবে ওরা কেউ ফেলায় না, জাস্ট ধারণা নিয়ে এগোচ্ছি। চলুন বক্সটিকে এবার আনবক্স করা যাক। সবসময় চেষ্টা করবেন উপর পাশ লেখা দেখে আনবক্স করার। এটা মাত্র গেল প্রথম লেয়ার। এরপরে আসলো আরও একটি বক্স, এবং এর ভিতরেই আমরা মিনিয়েচারটিকে পাব। দ্বিতীয় লেয়ারেও লেখা থাকবে উপর পাশ। এখানে আরও একবার লিখে দিয়েছি ধীরে ধীরে সাবধানে খুলুন। এটি আপনি হাত দিয়ে খুলতে পারবেন। ধীরে ধীরে দেখতে থাকি এত ঝাঁকাঝাঁকি ও আঘাত পাবার পরেও মিনিয়েচারটি অক্ষত আছে কিনা তা আজকে প্রমাণ হয়ে যাবে। তো এটা হচ্ছে ডাবল বক্সটির মূল নীতি। 2 স্তরের কার্ডবোর্ডের বক্স বানানো হয়। এখানে খরচটা স্বাভাবিকভাবেই বাড়বে, আর সেটা আপনাদেরকেই বহন করতে হয়। খরচ বাড়লেও সঠিকভাবে মডেলটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা থাকে, সেই কারণেই এই ডাবল বক্স মেথড গ্রহণ করা হয়। এই বক্সটি প্রায় 3 মাস আগে বানানো। মিনিয়েচারটিও সেই 3 মাস ধরে এই বক্সের মধ্যে বাতাসশূন্য আবদ্ধ অবস্থায় রয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে যে শেল্টারগুলি দেওয়া ছিল এগুলি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা হয়নি, কিন্তু দেখেন এইটা বেঁকে গেছে, এবং বক্সের অপর পাশের শেল্টার দুটো একদমই নষ্ট হয়ে গেছে। সামনে একটি শেল্টার ছিল, নড়বড় করলেও টিকে আছে। পিছনে একটি শেল্টার ছিল, এটিকে অবশ্য স্প্রিং টাইপ করে সেট করা হয়েছিল। যাই হোক, আমরা জানতে পারলাম এটি একটি বাসের মিনিয়েচার। এবার এটিকে খোলার চেষ্টা করি, দেখি বাসটি কেমন আছে বা কোনো ক্ষতি হলো কি না। আপনারা হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন যে এটি কোন ব্যানারের বাস। আমরা এখন নিখুঁতভাবে পর্যালোচনা করব যে বাসটি বানিয়েছিলাম তার কোনো প্রকার ক্ষতি হয়েছে কিনা। বাস পাঠানোর পর আমি সবথেকে বেশি টেনশনে থাকি এই লুকিং গ্লাস দুটি নিয়ে। তো আমার মনে হয় না এত ঝাঁকুনি খাওয়ার পরে এই দুটিতে কোনো প্রকার ক্ষতি হয়েছে। এবার তাহলে মোড়ক খোলা যাক। আমার মনে হয় না এখানে আর কিছু বলার দরকার আছে। অনেক কাঠখড় পোড়ানোর পর বাসটা যখন পাঠাই তখন জিনিসটি পাঠানোর কিছু সিস্টেম ফলো করতে হয়, কারণ এটা আমার পার্ট টাইম ইনকাম। তাই ক্রেতা সন্তুষ্টি না অর্জন করতে পারলে এই ইনকাম আসবে না। তাই বলা যায় এগুলি হচ্ছে মিনিয়েচারটিকে অক্ষত রাখার বিশেষ কিছু ব্যবস্থা, যা কিনা বাস বানানোর মতন আরেক প্রকার চ্যালেঞ্জিং কাজ। এবং আমরা দেখতে পারলাম বাসটি শতভাগ অক্ষত অবস্থায় আছে। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।